শীতকালের বেগুনের কিন্তু স্বাদই আলাদা। এই বেগুন দিয়ে যে ধরনেরই রান্না হোক না কেন তার কিন্তু খুব স্বাদ হয়। আপনারা এইভাবে একবার, যারা বেগুন লাভার তারা কিন্তু এইভাবে একবার বেগুনের ঝাল টক রান্না করে দেখবেন। খুব কম সময়ে সুস্বাদু একটা বেগুনের পদ তৈরি হয়ে যাবে। আমি এই সবুজ বেগুনগুলোই নিয়েছি, মানে সাদা টাইপের বেগুনগুলো। এগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয়। এই ধরনের বেগুন যদি পান অবশ্যই একবার রান্নাটা করে দেখবেন। এমনি সাধারণ বেগুন দিয়েও রান্নাটা হবে, কোনো অসুবিধা নেই। এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ডাঁটি সমেতই রাখতে চেয়েছিলাম কিন্তু হলো না, মানে কাটাটাই ঠিকঠাক হলো না আর কি। দুটোতে থাকলো আর দুটোতে থাকলো না। তো যাই হোক, আমি এইভাবেই কেটেছি। তার মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। সমস্ত বেগুনে মশলাগুলো মাখানো হওয়ার পরে আমি কড়াইতে সর্ষের তেল দেব। তারপর এই বেগুনগুলো বেশ সোনালি করে ভেজে তুলে রাখবো। রান্নার জন্য একটা মশলা লাগবে, সেই মশলাটাও কিন্তু খুবই সহজ। সাদা সর্ষে, কালো সর্ষে, একটু লবণ আর কাঁচা লঙ্কা আর 4-5 কোয়ার মতো রসুন। আর এদিকে একটা তেঁতুলের ছড়া নিয়েছি, সেটাকে আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখছি, যাতে এর থেকে যে তেঁতুলের কাজটা বের হবে সেটা রান্নায় ব্যবহার করব। এদিকে আমার বেগুন ভাজা হচ্ছে, আর বেগুন আমার ভাজা হয়ে গেল। তারপর আমি এই তেলের মধ্যে কোনো ফোড়ন দেব না। এদিকে তেঁতুলটাও চটকে রেখে দিলাম, তেঁতুলের কাইটা যেটুকু বেরোবে সেটুকু রান্নায় দেব। আর তারপরে সরাসরি কিন্তু এই সর্ষে বাটাটা তেলের মধ্যে, বেগুন ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর যেহেতু কাঁচা লঙ্কা আগেই দিয়েছিলাম তাই আর কোনো লঙ্কা দিচ্ছি না। দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জলটা, দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের কাঠটা, যেহেতু এটা একটা ঝাল টকের রেসিপি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর অল্প সামান্য একটু চিনি। ব্যাস, তারপর আর কি, তারপর ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুনের ঝাল টক। গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, টাটা।